تنحى يا حزن واهجر فؤادا توكل بجد শাবান মাস হিজরি বছরের এক গুরুত্বপূর্ণ মাস, যা রজব ও রমজানের মধ্যবর্তী সময়ে অবস্থিত। এটি এমন একটি মাস যার বিশেষ ফজিলত রয়েছে এবং এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণে নফল রোজা রাখতেন। শাবান মাসে আমাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, আর এই মাসেই রয়েছে বরকতময় রাত লাইলাতুল বরাত বা শবে বরাত। আসুন শাবান মাসের ফজিলত, গুরুত্ব ও করণীয় আমল সম্পর্কে বিস্তারিত জানি। শাবান মাসের ফজিলত। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে অন্যান্য মাসের তুলনায় বেশি নফল রোজা রাখতেন। হাদিসে এসেছে, হাদাসানি উসামা ইবনে যায়েদ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহি লাম আরাকা লাম তাসুমু মিন শাহরি মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবানা ফাকালা যালিকা শাহরুন ইয়াফআলুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রমাদানা وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি। তিনি বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মধ্যবর্তী। মানুষ এই মাস সম্পর্কে গাফিল থাকে। এটি এমন মাস যেখানে আমলসমূহ আল্লাহর দরবারে তুলে ধরা হয়। আমি চাই যখন আমার আমল পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। 2. শাবান মাসে আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলাল্লাহি তাআলা ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এটি এমন মাস যেখানে মানুষের আমলসমূহ আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। আমি চাই যখন আমার আমল পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। 3. 15 শাবানের রাত বিশেষ রহমতের রাত। হাদিসে এসেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15তম রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তার সব বান্দাকে ক্ষমা করে দেন, তবে মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ক্ষমা করেন না। 4. শাবান মাসে রোজার গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে শাবান মাসে রোজা রাখতেন এবং সাহাবাদেরও এই মাসে বেশি ইবাদতের জন্য উৎসাহিত করতেন। হাদিসে এসেছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবান মাস রোজা রাখতেন, তবে কিছুদিন ছাড়া। শাবান মাসে করণীয় আমল: বেশি বেশি নফল রোজা রাখা, ইস্তিগফার ও তওবা করা, কুরআন তেলাওয়াত বৃদ্ধি করা, দরুদ শরীফ পড়া, দান সদকা করা, 15 শাবানের রাতে ইবাদত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবান মাসের 15তম রাত আসে তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো। শাবান মাস রমজানের প্রস্তুতির মাস। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, ইবাদত করা এবং গুনাহ থেকে মুক্তির জন্য তওবা করা উচিত। বিশেষ করে 15 শাবানের রাতে ইবাদতে মশগুল থাকা ও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আসুন আমরা শাবান মাসকে গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।